to my channel Ritika Pramanik. I am Ritika and welcome back to another exciting video guys. অনেকদিন পর লং ব্লগ করছি কারণ অকেশনটাই স্পেশাল। আমরা যাচ্ছি ঘুরতে। ইয়েস, তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি ঘুরতে। বৃন্দাবনে। গোপালের ইচ্ছে, গোপালকে সাথে নিয়ে আমরা যাচ্ছি বৃন্দাবনে। তো সবাই প্রায় আমরা রেডি হয়ে গেছি। তো এবার আমরা 6টার সময় গাড়ি আসবে, তারপরে আমরা গাড়ি করে যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। আগে দিদাকে নেবো, তারপর যাবো হাওড়া স্টেশনে। আর কি কোন ট্রেনে যাচ্ছি, কটার সময় ট্রেন ছাড়ছে, কখন নামাবে, সব আস্তে আস্তে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের 8টা 15 সময় ট্রেন ছাড়বে, পূর্বা এক্সপ্রেস। দিদা আর এদিকে আন্টি। আন্টি হিসাবে চিনতে পারছো? চিনে নাও সবাই। আর এই যে মা আছে, আর বাকিরা সব ওইদিকে আছে। কেমন লাগছে বলো? দারুণ জার্নি। আমার গলা শোনাস না কাউকে। আকাশ হাই করে দে। বিকাশ হাই কর। আঙ্কেল, বাবা, সৌরভ দা, আরো অনেকেই যাচ্ছে। বলো বল আকাশ। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর মুখটা দেখা যাচ্ছে। রাধে রাধে। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে করে। আমরা তুংলা জাংশনে নামবো, আর 3টে নাগাদ হয়তো নামিয়ে দেবে, ভোর 3টে নাগাদ। এখন 8টা 15 ট্রেন ছাড়লো, তো তোমরা দেখতে থাকো ব্লগ। দেখো আন্টি আর আঙ্কেল কত খাবার নিয়ে এসছে, পুরো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ। তাই তো আন্টি, কি কি আছে ব্রেকফাস্টে? কি আছে বলো শুধু, আগে লাঞ্চটা পরে। ব্রেড, এই তো ব্রেড। ঠিক আছে, হবে খাওয়া। আর লাঞ্চে ছিল ভাত, আর দিদা এনেছিল বাঁধাকপির তরকারি, তো সেটা দিয়ে ফার্স্টে ভাত খেলাম। আর আঙ্কেল আন্টিরা এনেছিল চিকেন, প্রায় অনেকটা চিকেন এনেছিল, ভাত এনেছিল, স্যালাডও এনেছিল, মানে সব পেঁয়াজ টিয়াজ সেসব নিয়েছিল, ওখানে কাটা হয়েছিল। তো দারুণ সব ব্যবস্থা ছিল। বলো লাঞ্চে কি খাচ্ছ বলো, একটা খেয়ে যাচ্ছে তো। তারপরে এই যে চিকেন বাঁধাকপিটা কেমন হয়েছে বলো, দিদা করেছে। আমাদের ট্রেন প্রায় নামিয়েছিল রাত, মানে একদম রাত, মানে 27 তারিখ ভোর 3টে, এরকম ভোর বললেই হবে হয়তো ওটা। তো নামিয়েছিল ওই টাইমে, আর তার জন্য আমরা ট্রেনে অনেকটা টাইম কাটিয়েছিলাম। আমাদের আলু কাবলি করা হয়েছিল, সব আকাশটাই এনেছিল, বলেইছিলাম। তুই আলু কাবলি দিয়ে আমরা সন্ধ্যেবেলা আলু কাবলি খেলাম। আর দেখো যাওয়ার সময় না বেনারস দিয়ে যখন যাচ্ছিলো, তখন বেনারসের এই ঘাটটা দেখা যাচ্ছিল, তো আমি ভিডিও করে নিয়েছি। ঘাটটা তো ভালো লাগছিল না? আমার না বিশাল ইচ্ছা আমি একবার বেনারসেও যাবো, যদি ভগবান চায় তো নিশ্চয়ই যাবো বেনারস, কাশী বিশ্বনাথ যাবো। তো তারপরে আমরা নেমেছিলাম হচ্ছে তুংলা জাংশনে, একদম ভোরবেলা। তুংলা জাংশন থেকে আমরা গেলাম হচ্ছে, ওখান থেকে আমাদের গাড়ি রাখা ছিল, তো গাড়ি করে ডাইরেক্ট রাধাকুণ্ডে গেলাম। রাধাকুণ্ডে আমরা স্টে করেছিলাম 2 দিন। তো সরি, হ্যাঁ আমার খুব কাশি হয়েছে, সর্দি হয়ে গেছে, তো আমার ভয়েসটা একটু অফ যেতে পারে। তো আমরা এখন এসে গেছি রাধাকুণ্ডে, এখানেই স্টে করব। আর এখন যাচ্ছি রাধাকুণ্ডে আমরা স্নান করতে। বলো, আমরা রাধাকুণ্ডে স্নান করতে যাচ্ছি এখন। আরে দাঁড়াও, চানটা করি। ও এত অস্থির। আঙ্কেল বলো বলো, আমাকে নিয়ে ভিডিওতে বলো, কোথায় যাচ্ছ বলো? রাধাকুণ্ডে স্নান করতে যাচ্ছি। রাধাকুণ্ডে স্নান করে আমরা দেবো, গোবর্ধন দর্শনে যাবো।
গোবর্ধন দর্শনে যাবো। হ্যাঁ তো রাধাকুণ্ডে স্টে করলে একটা কি ভালো হয় বলো তো, তোমরা সামনেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পেয়ে যাবে। তো আমাদেরকে বলেছিল যে রাধাকুণ্ডে স্নান করতে হবে, 3বার ডুব দিতে হবে রাধাকুণ্ডে। 3বার ডুব দেওয়ার সময় মা বাবা গুরুদেবের নাম বলে 3বার ডুব দিতে হবে রাধাকুণ্ডে। আর তারপরে শ্যামকুণ্ডে যেতে হবে, আর তারপরে ঠাকুরের সামনে একটু গড়াগড়ি খেয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের কাঁচা জামা কাপড় পরে নেবো, পরে হচ্ছে ওই দ্বীপ ফুল ওগুলো সেই দেয় না জলেতে, তো দিয়ে আবার আগে উনি একজন পুরোহিত মশাই ছিলেন ওখানে, মন্ত্র বলে সব বলে তারপর ওখানে দেবো। তো ওগুলোই ওটাই করেছিলাম, পুজোও দিয়েছিলাম আমরা। প্রথমে রাধাকুণ্ড, এটা হচ্ছে রাধাকুণ্ড, আর ওদিকটা দেখো আমি তোমাকে দেখাচ্ছি, ওদিকটা হচ্ছে শ্যামকুণ্ড রয়েছে, অনেক বড় রয়েছে এই কুণ্ডটা। ওখানে বাকি বিহারীজির মন্দিরও রয়েছে, ওখানে মন্দির রয়েছে তোমরা দেখতে পাবে। তো এই যে বললাম এটা হচ্ছে রাধাকুণ্ড যেটা তোমরা দেখছো এখন, আর এই পাশেরটা হচ্ছে শ্যামকুণ্ড। এই দেখো এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো একবার রাধাকুণ্ড মানে আর একবার শ্যামকুণ্ডতে ডুব দিয়েছিলাম, উফ কি ঠান্ডা জল, প্রচণ্ড ভয় লাগছিলো পায়ে নেবে। আমি তো 3বার ডুব দিতে গিয়ে মানে একবার ডুব দিচ্ছে শ্বাসকষ্ট মানে একটুখানি কেমন হচ্ছিলো, এত ঠান্ডা জলটা। বাট সত্যি কথা বলতে গেলে খুব এনজয় করছে, একবার ডুব দিতে দিলে মানে বেশ ভালোই লাগছিলো। কিন্তু আস্তে আস্তে কোনো করবি না মুখে বলে, আরে ঘুটে ঘুটে দিন হয়ে গেছে, চলো এরকম ভাবে কথা থেকে নে, তুমি আসো এক নিচে অনেক জানতে হয় নিচে পকেট থেকে জল বার কর, চেনটা ধরে ডোবো। হ্যাঁ ওই তো বললাম না, আস্তে 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 তাড়াহুড়ো। পুজো দেওয়া হয়ে গেছে, রাধাকুণ্ডে আমরা স্নান করলাম, পুজো দিলাম রাধাকুণ্ডে। এখন আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলে। কি বাবা আসছে স্নান হলো? হ্যাঁ স্নান হলো, ভালো। এটা হচ্ছে রাধাকুণ্ডের বাইরে একটা মার্কেট মতো আছে ছোট। আমরা যে সেবাশ্রমে ছিলাম ওখান থেকে আমাদেরকে ব্রেকফাস্ট ছিল প্রসাদ, খিচুড়ি, ভোগ, সব কিছু প্রসাদ করে ওরা দিচ্ছিল, তো খিচুড়ি ছিল। বলো এখন আমরা কোথায় যাচ্ছি? গোবর্ধন পরিক্রমা দিদিরা বলো। এখন আমরা যাচ্ছি গোবর্ধন পরিক্রমা করতে। তো আমরা বেরিয়েছিলাম গোবর্ধন পরিক্রমাতে, গোবর্ধন দর্শনে। তো এখানে না অনেকে কী বলো তো গোবর্ধন দর্শন করছে বা পরিক্রমা করছে, যেটাই বলো। পরিক্রমাটা কীভাবে করছে বলো তো, দণ্ডি কেটে কেটে, মানে একটা পাচ্ছে, মানে ওদের একটা সামথিং কিছু থাকে যেটা পেতে ওর ওপরে ওরা শুয়ে তারপরে দণ্ডিটা কাটে, মানে ওই দণ্ডি কাটতে কাটতে পুরো গোবর্ধন পরিক্রমা করে। আমরা মানে আমরা তো টোটো করে যাচ্ছিলাম, দেখছিলাম যে সবাই অনেকে হেঁটে করছে, অনেকে এরকম দণ্ডি কেটে করছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই আমরা দর্শন করলাম প্রাচীন মন্দির, শ্রী গিরিরাজজির মন্দির। আর দেখো তোমরা এই টাইমে কত ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে বলছিল সবাই যে এই টাইমে খুব ভিড় হয়, তাই আমি দেখছিলাম যে কত ভিড় হয়েছে এখানে। আর এই মন্দিরও ভেতরটা পরিক্রমা করা যায়, ওই দিক দিয়ে পরিক্রমার মার্গটা রয়েছে, বাঁ দিক দিয়ে ওপর দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে গিয়ে তোমার কয়েন দেয় না, ওই কয়েন দিতে হয়, ওখানে দিয়ে তারপরে ওই দিক দিয়ে গিয়ে এই নিচের দিক দিয়ে আসা। মানে এই মন্দিরও তোমার পরিক্রমার জন্য রয়েছে। তো এই মন্দিরেরও পরিক্রমা করলাম আমরা।
এই জায়গাটাকে বলছিল মানসী গঙ্গা। তো এখানে দর্শন করতে গেছিলাম আমরা, মানে পরিক্রমা মার্গের পথে যে মানে দর্শনের জন্য যেসব স্থান ছিল দর্শন করিয়েছে, বাট অনেকগুলো জায়গা আমাদের স্কিপ করে গেছিলো, সেটা আমরা পরে দেখতে পাচ্ছি। অনেকগুলো জায়গাতে ওরা দাঁড়ায়নি। তো এখানে মন্দিরে দর্শন করলাম মানসী গঙ্গা বলছিল। আর এখানে না আমি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণগুলো আঁকিয়েছিলাম, ওখানে আঁকাচ্ছিল বলে পুরো মুখে আমি আঁকিয়ে নিয়েছিলাম। আমার ইচ্ছা করছিল পুরো মুখেই আঁকাতে, ওই জন্য আমি পুরো মুখে আঁকিয়ে নিয়েছিলাম। তো এখানে দর্শন করার পর আমরা তারপরে নেক্সট জায়গাতে যাব দর্শন করার জন্য। কি হচ্ছে? তো আরেকটা মন্দির ছিল, চা খাওয়ার পর সেই মন্দিরে গেলাম। অনেকে না সব টাকা চাইছিল, মানে অনেক স্ক্যাম হয় না, সেই স্ক্যামগুলো কিন্তু হবে। তো তোমাদের কিন্তু অনেক বুঝে শুনে সেই স্ক্যামগুলোর হাত থেকে বাঁচতে হবে। তো হুটহাট করে সব জায়গায় টাকা দেবে না, যেরকম তোমার মন চায় যেরকম সামর্থ্য সেরকমই দিয়ে আসবে। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে উদ্ভব কুণ্ড নাম ছিল। বলা হয় যে এই উদ্ভবজি হচ্ছে এখানে বসে তপস্যা করেছিলেন, তাই ওনার নাম অনুসারে এই কুণ্ডের নাম হচ্ছে উদ্ভব কুণ্ড। এটা খুব সুন্দর ছিল, বাট এটাই আমাদের লাস্ট দেখিয়েছিল, তারপরে আর আমাদের কিছু দেখায়নি। কুসুম সরোবর ছিল, আরও কত কিছু ছিল দেখানো, বাট মেনে তো আমাদের দেখায়নি। এখানে এসেই আবার টোটোটাতে ব্যাক করি আমরা। এটা হচ্ছে আমাদের সেবাশ্রম, যেখানে আমরা স্টে করেছিলাম। রাতের ডিনার এখানেই করা হচ্ছিলো, ডিনার লাঞ্চ সব এখানেই করা হয়। ওরা এখানেই কুকিং করে, প্রসাদ করে, তারপর আমাদের প্রসাদ দিয়েছিল। 600 টাকা করেছিল এক একটা রুম ভাড়া। আর এখানে ওদের পুরো লিস্ট থাকে যে ওরা কীরকম কী দর্শন করাবে। কালকে আমাদের গোকুল দর্শন আছে, তো আজকে আমরা করেছিলাম হচ্ছে গোবর্ধন দর্শন। তারপরে আমরা গোকুল দর্শনের পরের দিন বারসানা, তারপরে আমরা বৃন্দাবনে চলেই গেছিলাম। এখানে 2 দিন স্টে করে আমরা বৃন্দাবনই চলে গেছিলাম, কারণ এখানটা না একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। আর এই ভাবলাম বৃন্দাবনে গিয়ে দেখো। তো দেখো আমাদের মানসী গঙ্গা ঘুরিয়েছি, তারপরে উদ্ভব কুণ্ড যেটা বললাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তোমাদের দেখালামই, কিন্তু আমাদের অনেকগুলো জায়গা স্কিপ করে গেছে। বেশিরভাগ জায়গা কুসুম সরোবর বলো, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেগুলো স্কিপ করে গেছে। তো যাই হোক, পরে আবার যদি কোনো দিন আসতে পারি তো সেই জায়গাগুলো নিশ্চয়ই কভার করবো। তারপর রাতের বেলা সবাই হরে কৃষ্ণ নাম করে আমরা কীর্তন করছিলাম। কীর্তন করে আমাদের ফার্স্ট দিনটা এইভাবেই হালকা হালকা করে এইভাবেই কাটালাম। তো চলো, তোমাদের সাথে আমি আবার নেক্সট ডের ভ্লগ শেয়ার করবো, আলাদাভাবে সব ভ্লগ আসবে। নেক্সট ডেতে আমরা যাচ্ছি গোকুল দর্শনে। তো চলো, সেখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।